দীপাকে ওই পশুগুলোর হাত থেকে বাঁচাতে হাজির হলো সূর্য। ওরা পশুই, মানুষ না। যারা নিজেদের মা বোনের মতন একটা মেয়েকে, অসহায় মেয়েকে পেয়ে তার অসহায়তার সুযোগ নেয়, তারা মানুষ কি করে হয়? যদি একটু মনুষ্যত্ব থাকতো, তাহলে কি এরকমভাবে রাত্রেবেলা একটা অসহায় মেয়েকে পেয়ে কেউ এরকম করতে পারতো? সত্যি, এখনকার দিনে মানুষ আর পশু এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। পশুরাও এরকম কাজ করতে পারে না যেগুলো মানুষ করতে পারে। তার নিদর্শন তো আমরা আমাদের সমাজেই দেখছি, আর সিরিয়ালের মাধ্যমেও আমাদেরকে পরিচালক সেটারই বোঝানোর চেষ্টা করছে। ওদিকে মিশকা মিশকা ভাবলো যে তাহলে কি দীপা আবারও আমার হাত থেকে বেরিয়ে গেল, আমি দীপাকে আবারও হারিয়ে ফেললাম। না, এটা হতে পারে না। দীপাকে আজকে মরতেই হবে, আর দীপা আমার হাতেই মরবে। কিন্তু মিশকা তো মারতে চেয়েছিল দীপাকে, আর উল্টোটা হয়ে গেল। লাবণ্য সেনগুপ্ত জখম হয়ে গেল। লাবণ্য সেনগুপ্তর আঘাত লেগেছে ভালোই, তার সেন্স নেই, রক্ত বেরোচ্ছে মাথা থেকে। ওইদিকে দীপা ওই লোকগুলোর কাছে হেল্প চাইতে গিয়েছিল। রাত্রেবেলা অসহায় একটা মেয়েকে পেয়ে তার গাড়িতে তুলে নেয়। তারপরে তার সাথে কি করবে সেটা হয়তো দীপাই জানে। কিন্তু সেই সময় সেখানে এলো সূর্য। সূর্য ঠিক সময় এসে প্রমাণ করে দিল যে সে আছে দীপার সমস্ত বিপদে। দীপা তাকে প্রশ্ন করলো, ডাক্তারবাবু, রূপা কোথায়? মা আমাকে বলেছে রূপা নাকি হারিয়ে গেছে, রূপা নাকি বন্যার জলে ভেসে গেছে। কিন্তু ডাক্তারবাবু, আমি তো আপনাকে বলেছিলাম যে আমাদের দুই মেয়েকে আপনি রাখুন, আমাকে ছেড়ে দিন। তাহলে এমনটা কি করে হলো? কি হবে এবারে? মিশকা কি নিজের নতুন চাল নিয়ে আবার আসবে? দীপা সূর্য কি তাহলে এবারে এক হবে? এক হয়েই তারা রূপাকে খুঁজতে যাবে? আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এটা নতুন চ্যানেল, আর চ্যানেলটা পাশে থাকুন অনুরাগের ছোঁয়ার সমস্ত আপডেট পেতে। রূপাও যেন সব সময় মামা করছে। রূপার বাবাকে না, মায়ের কাছে অন্তত ফিরে আসুক। কারণ ছোটো থেকে তো রূপা বাবাকে পায়নি, কিন্তু মায়ের কাছে তো ছিল। আর এখন বাবা মা পরিবার কেউ নেই। যতই ফান্টুস বিন্দি মাসি তাকে ভালোবাসুক, বাবা মায়ের মতন ভালোবাসতেই কেউ পারে? বাবা মার জায়গা কেউ নিতে পারে? ইম্পসিবল ব্যাপার এটা। তাই আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। অনেক ধন্যবাদ সকলকে।